প্রায় 25 মিনিটের পরে আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তা আমরা সব থেকে আগে পাওভাজি অর্ডার করলাম। তা আমার হাজব্যান্ডকে বললাম খেয়ে বলো কেমন হয়েছে। তো বললো ভালো হয়েছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম ভালো হয়েছে না খুব ভালো হয়েছে? বললো খুব ভালো হয়েছে। এর আগেও আমি এই হোটেলে এসেছিলাম আমার মেয়েদের সাথে, পাওভাজিটা আমরা খাইনি। তো আজকে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে পাওভাজিটা। মুম্বাইয়ের পাওভাজিটা সত্যি ভালো হয়, যেখানেই খাবে দারুণ টেস্ট হয়। বিশেষ করে জু বিচের ওখানের পাওভাজি খেলে তো মুখে লেগে থাকবে, কিন্তু এখানের পাওভাজিটাও দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তা আমরা আগে দুটো করে চারটে পাও মাঙিয়েছিলাম, কিন্তু ভাজি তো ফুরোবে না, ওই জন্য আমরা দুটো করে এক্সট্রা আরও পাও মাঙিয়ে নিলাম। তো বেশ ভালোই দুজনে মজা করে খেলাম। তারপরে আমরা এখানে অর্ডার করলাম গ্রিল স্যান্ডউইচ। দেখো স্যান্ডউইচটাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। হোটেলে বসে খেলে এরম সাজিয়ে দেয়, ওপরে ওয়েফার টেফার ছড়িয়ে বেশ সুন্দর করে দেয়। তা আমার হাজব্যান্ডকে বললাম খেয়ে বলো এটাও কেমন হয়েছে। তো ও তো লজ্জায় ভিডিওয়ে আসতে চায় না, আমি জোর করি বলেই আসে। তো দেখো বলছে আমি একটু ভেঙে ভেঙে খাবো, আমি পুরোটা তুলবো না যদি পড়ে ঠরে যায়। তো এরমটা ভেঙে ভেঙে ও খেয়েছে। তা আমি ওকে বললাম এরম তারা খায়, দেখো আমি তোমায় দেখাচ্ছি স্যান্ডউইচ কেরম খেতে হয়। যে স্যান্ডউইচটা প্লেটে আছে ওইটা আমার হাজব্যান্ড খেয়েছে ওরম আর্ধেক আর্ধেক করে। তো ওকে বলছি তুমি বোকা একটা, দেখো আমি তোমায় দেখাচ্ছি। তো ওকে শেখাতে গিয়ে যখন তুলতে যাই আমার স্যান্ডউইচটাও পড়ে যায়। আমি ওকে শেখাতে যাচ্ছিলাম, আমিও পারলাম না। তারপরে তুলে হাতে আর সসটাকে উপরে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপরে ওকে খেয়ে দেখালাম, এই দেখো এরম তারা খেতে হয়। তো দুজনে আমরা বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম অনেকটা টাইম, বেশ ভালোই লাগলো। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।